জামাতে ইসলামী বা ইসলামী দলগুলো এটি পরিষ্কার করেছে কিনা বাংলাদেশের নাগরিক হিসাবে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী বা অন্য আদর্শাবলম্বী বা কোনো ধর্মাবলম্বী নয়, তাদের অবস্থান আসলে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা আপনি বলছেন বা আলোচনার মাধ্যমে যেটা প্রতিষ্ঠা করার আপনি বলছেন, এটা জামাত ইসলামী ক্লিয়ার করেছে কিনা, তাদের কি হবে? অর্থাৎ দর্শকদের জন্য আমি আবারও বলি, সংখ্যালঘুদের অবস্থান সেই রাষ্ট্রে কিরকম হবে? আমার কথা হচ্ছে এইটা তুলনামূলক, যেমন ধরেন আমার যেটা পজিশন যে কিছু কিছু জায়গায় এগুলো আরো স্পষ্টভাবে বলতে হবে, কিন্তু সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের বিষয়ে জামাত ইসলামের যেটা পজিশন এটা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। জামাতের আমির অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন এটা বলছে যে এই দেশের টেরিটরির মধ্যে যাদের জন্ম তারা সবাই আল্লাহর বান্দা, এবং আল্লাহর বান্দা হিসাবে তার যে বান্দার অধিকার, যেটাকে আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজে যদি বলি যে রাষ্ট্রের সিটিজেন হিসাবে তার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার কোনোভাবেই একেবারে মিনিমাম পরিমাণ আপনার কম্প্রোমাইজড হবে না। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এবং এই থিওরিটিক্যাল জায়গার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো যে জামাত এবং শিবিরকে যদি আপনি দেখেন যে তারা তাদের পার্টির বাইরের লোকদের সাথেও এক ধরনের একটা কোঅপারেশনে যাইতে চায়, যেটা আপনি সামটাইমস একটু প্রশ্ন তুলছেন যে এটা ঠিক কিনা, কিভাবে করবে, কিন্তু আমি এটা খুব পজিটিভ দৃষ্টিতে দেখি। যেমন আপনি যদি ছাত্র শিবিরের ডাকসু ইলেকশন দেখেন তাহলে দেখবেন যে সেইখানে তারা একটা সর্বদলীয় ছাত্র ঐক্য প্যানেল করছে, যেখানে আপনার ইসলাম ধর্মের বাইরের লোকও আসছে, লিবারাল চিন্তার লোকেরাও আসছে। তো এই যে জামাত এবং শিবিরের রাজনীতির একটা প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যেখানে তারা কোঅপারেশনের মধ্য দিয়ে রাজনীতি করতে চায় এবং অন্য ধর্মের লোকদের ব্যাপারে তার নাগরিক অধিকার মিনিমাম কম্প্রোমাইজড হবে না, তার ব্যাপারে যে থিওরিটিক্যাল অবস্থান, এই জায়গা থেকে আমি মনে করি এই ইস্যুতে জামাতের পজিশন একেবারে ক্লিয়ার কাট, স্ট্রেট ফরওয়ার্ড।